বাজান রে, আমার সাথে সাথে আপনারা জিগিটা ধরবেন। দেশে আইলো আইডল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। দেশে আইলো আইডল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গর মাহফিলে নাইকা। তার মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গর মাহফিলে নাইকা। যাও 2-4 কামাই করতাম, সবই দিছে বাপ মাইরা। দেশে আইলো ভাইরাল বক্তা, আঙ্গর যত মাথা ব্যথা। আরে কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা আমার। গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে। 5000 টাকা দিয়ে বাজান রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি। বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই। সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে, সারা রাতি মেমে করছে। সকালে উঠে আমি ভাবলাম ছাগলের বাচ্চাটার একটু কিছু খাওয়ানি দরকার। তারপরে মাঠে নিয়ে গেলাম, টানা 3 ঘন্টা ঘাস খাইলো বাজান রে। ছাগলটার দিকে চাইয়ে দেখি বাজান রে, ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। কতক্ষণ এটা কোন ওয়াজ হইলো? আইরা করে ওয়াজ করুন আর ভালো ভালো বক্তা শুনলাম করুন। এলে তো অনেক মাহফিলে লুক হয় না। কি আর লুক হয় না? কইনা দেখো আমার ওয়াজ মাহফিলটা 4 লক্ষ লোক আছে। 2 3 4 1 2 3 4 4 লক্ষ নাই কিন্তু 4 জন আছে। ওইসে আর বন্ডামি হলাম না। এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি, পাছার ভিতর খাওজানি, মঞ্চে উঠা চিক্কুর পারুনি, কিবদের শিরোমণি, কুতুবে শয়তানি, বিশিষ্ট চিৎকার বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিসি কামুগান্ডা। ও খাওজানু চিক্কারু, এতক্ষণে হয়তো বা আমার পরিচিত জেনে গেছেন। আই এম কাম ফ্রম টু কেকাতলা। দীর্ঘদিন যাবত এই বাংলার জমিনে আমি ওয়াজ করতেছি। ওয়াজ করে 12 টাকা পয়সা ইনকাম করতেছি। ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছিল। হঠাৎ করে কি যে হলো, এই বাংলার জমিনে হঠাৎ করে বিদেশ থেকে আরেক ভাইরাল বক্তা এসে আমাদের বাত মেরে দিল। তাই না? ভালো মতো ওয়াজ করুন, মাইকেল কি মত কেন লাগা? এর লাগা তো আমি কোনো মাহফিলে লুক হয় না। এটাই তো মানুষ আন্নে করে বন্ধ কর। কার মাহফিলে লুক বেশি হইলো, কারণে কি হইলো, এগুলো বাদ দিয়ে ভালো মতো ওয়াজ করুন, আন্নে করে মাহফিলে লুক হইব। এই জন্য তুমি চুপ করো। তুমি কি জানো ততদিন পর্যন্ত ওই বক্তারে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতাছে, তার ওয়াজ মাহফিলগুলো নষ্ট না করুন যাইতাছে। এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আমগর মতো গন্ড, সুকুলখুর, শয়তান, পেশারিত্রা, দুশ্চরিত্রা, বক্তার বাদ নাই 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 নাই। কথা বলছি না বাজান রে, শুধু তাই না বাজান রে, শুধু তাই না, এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে, তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। তার ভয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে, যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলার জমিন থেকে প্রতারিত, বিতাড়িত, হাতাইয়া তাড়াইয়া তারপরে আমরা আঙ্গুল বন্ডামি কায়েম করব। দাঁড়া গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। এই সকল ভালো মানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি, এদের যদি আমরা নষ্ট না করতে পারি, এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ড, মাদার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না। আমরা যারা বন্ড উলামায়ে কেরাম আছি, আগামী বাংলাদেশ যদি আমরা বন্ড বাংলাদেশ না করতে পারি, তাহলে মাজারে গেলে হুকনা পাওয়া যেত না, মাজারে গেলে নাচাগানা পাওয়া যেত না, মাজারে গেলে দুলে বাড়ি পাওয়া যেত না, মাজারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যেত না। তখন কিন্তু আমরা নাকে সুচা লাইটা মরবা। আজকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, বন্ডদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে চোর চুটার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নিশাখুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী, ওয়াজে মাহফিল, ওয়াজে চুলকানি, ওয়াজে খাওজানির বাংলাদেশ। আমি লেগাই মুসলমান মুসলমানের দ্বন্দ্ব। এই তোরা কি মানুষের ইসলামের মধ্যে নিয়ে আইবি? তোরা নিজেরাই তো ইসলামের মধ্যে আইছ না। আর যারা যারা ভালো বক্তা আছে ওগুলো দেশ থেকে বাইরে দিয়ে লেগে তোর উল্টা বুড়া লাগছো। বন্ধুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। দাঁড়া আমরা বাইক দিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া